নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও মুড়ি ভাজার ভিডিও শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য আমি শুকনো চাল নামিয়ে নিয়েছি। চাল ধোয়া আর চাল শুকনোর ভিডিওটা আজকে দেখাতে পারছি না, কারণ অনেকটাই বড় হয়ে যাবে। দেখুন সকাল হয়ে গেছে, এখন আমি উনুনটা ধরিয়ে নেব। আর আমি কিন্তু অনেকগুলোই চাল ভাজি, এই জন্য দেখুন মাটির উনুনটা ধরিয়ে নিচ্ছি। এগুলো প্রথমেই দিয়ে দিলাম আমি ফার্নিচারের যে কাজ হয় কাঠের, সেই কাঠ চেলাগুলো দেখুন আমি দিয়ে দিলাম। এগুলো দিয়ে যদি উনুনটা ধরিয়ে নিই তাহলে কিন্তু উনুনটা নিভে যায় না। দেখুন পলিথিন দিয়ে দিলাম কিছু, আর পলিথিন এইভাবে বাইরে কোথাও না ফেলে কিন্তু উনুনের মধ্যে পুড়িয়ে দেওয়া খুবই ভালো। পলিথিন কিন্তু পরিবেশটা নষ্ট করে দেয়, কারণ পলিথিন কোথাও আজে বাজে জায়গায় ফেলে দিলে সেগুলো কিন্তু পচে যায় না, এই জন্য মাটিটাও নষ্ট হয়ে যায়। এই জন্য দেখুন যতটুকু সম্ভব যাদের মাটির উনুন আছে মাটির উনুনে পুড়িয়ে দেবেন, কিংবা অন্যান্য জায়গায় কোথাও ফাঁকা জায়গায় আগুন লাগিয়ে পুড়িয়ে দিলে পরিবেশটা কিন্তু ভালো থাকবে। তো দেখুন সরু সরু করে কাঠ কেটে নিয়েছিলাম, কাঠগুলো দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি। পলিথিনটা মাঝে দিয়েছি আর কাঠগুলো দেখুন এইভাবে সাজিয়ে দিচ্ছি, তাহলে উনুনটা ধরলে কিন্তু আর নিভে যাবে না। এই দেখুন এইভাবে দেখুন আমি ম্যাচিস কাঠি দিয়ে ছেঁকিয়ে দিলাম। এই দেখুন এখন আমি লোহার কড়াইয়ে চাল নাড়ব। আগেকার দিনের মা ঠাকুমারা কিন্তু মাটির খোলাতেই কিন্তু চাল ভাজতো, কিন্তু এখন অনেকটাই উন্নত। দেখুন মাটির খোলা, মাটির কড়াই নেই, এই জন্য আপনারাও চেষ্টা করলে বাড়িতে কিন্তু খুব সহজে মুড়িটা ভেজে নিতে পারবেন। দেখুন শুকনো চাল আমি বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে চালটা একটু গরম করে নেব, তাহলেই কিন্তু হবে। আর এখন তো প্রচণ্ড রোদের তাপ, এজন্য চালটা কিন্তু খুব ঝনঝনে ও শুকনো হয়ে আছে। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে নেব। এটা হচ্ছে কাঠের হাতা। এই দেখুন আগেকার মা ঠাকুমারা কিন্তু মাটির খোলাতেই চাল নেড়েছে, তাও কিন্তু ফেটে যায় না। এখন কিন্তু আমরা ওই খোলাতে চাল নাড়তেও পারবো না, আর মাটির খোলাতে কিন্তু মুড়িও ভাজতে পারবো না। আমাদের দেখুন এই লোহার কড়াই, যেমনভাবে আমরা নাড়াচাড়া করি চালটা, কিন্তু লোহার কড়াই কখনো ফেটেও যাবে না। দেখুন লোহার কড়াই ভালোভাবে একবার গরম হয়ে গেলেই চালটা কিন্তু খুব সহজেই গরম হয়ে যায়। আর বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে গরম করে দেখুন আমি নামিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে দেখে নিচ্ছি খুব গরম আছে, এজন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লোহার কড়াইটাও তাতে ঠান্ডা হবে আর চালগুলোও একটু ঠান্ডা হয়ে যাবে। এগুলো কিন্তু লাল চালের মুড়ি, চালটা লাল হলে কি হবে কিন্তু মুড়িটা কিন্তু সাদা হবে। যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। দেখুন চালটা আমি এইভাবে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিয়েছি। আর চালটা নামিয়ে নিয়ে আমি কিন্তু টিনের খোলায় বসিয়ে দিয়েছি আর বালি দিয়ে দিয়েছি। বালিগুলো কিন্তু গরম হওয়ার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করে নিয়েছি। দেখুন কাঠের আঁচ কিন্তু একরকম জ্বলছে আর বালিও কিন্তু গরম হয়ে গেছে। কিছুটা চাল আমি দিয়ে দিলাম। এই দেখুন এখন আমি এইভাবে কুচি দিয়ে চালগুলো এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন মুড়ি কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে। একটু সামান্য বালির মধ্যে তেল দিয়ে দেবেন, তাহলে খুব সুন্দর মুড়িটা কিন্তু বেরিয়ে আসবে। এখন আমি তেল দিই না, আমি অন্য সময় যখন বালিটা দেখব যে অনেকটাই পিছলে ভাবটা কমে গেছে, তখন সামান্য পরিমাণে 2-1 ফোঁটা তেল দিয়ে দিলেই হবে। খুব বেশি তেল দিলেও কিন্তু অনেকটাই ধোঁয়া উঠে যাবে চালগুলো দেওয়ার পরে। এই দেখুন এই পদ্ধতিতে আমি সমস্ত মুড়িগুলোই দেখুন ভেজে নিয়েছি। এখন আমি একটা চালনি নিয়েছি, একটা কুলো নিয়েছি। এগুলা কিন্তু গ্রামের দিকেই বেশি পাওয়া যায়, চাষিবাসির ঘরে। দেখুন চালনিটা দিয়ে এইভাবে মুড়িগুলো দিয়ে যদি হাত দিয়ে নাড়াচাড়া করে দিই, তাহলে বালি কুচি খুব সহজেই বেরিয়ে যায়। নিচে একটা আমি চট বিছিয়ে দিয়েছি, তাহলে চালা মুড়িগুলোও কিন্তু বালি ধুলো হবে না, চটের উপরে পড়বে। এই দেখুন এইভাবে সমস্ত মুড়িগুলো কিন্তু আমি কুড়িয়ে নেব।
আর আজকে মুড়িগুলো কুড়ানো হয়ে গেলেই কিন্তু গরম উনানটাই দেখুন আমি রান্না করে নেব, কারণ মুড়ি যেদিন ভাজা হয় গরম উনুনে রান্না করলে সেদিন কিন্তু কাঠ কম পুড়ে, কারণ অনেকটাই আঁচ থাকে, এজন্য তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। আর আজকে হবে দেখুন মাংস, কারণ অনেক দিন মাংস হয় না, পুরো বৈশাখ মাস মাংস বাড়িতে হয় না, কারণ আমি খেতে চাই না, এজন্য আমার পরিবারে কেউই খেতে চাইলো না, বলছে না খাবো না, এই জন্য পুরো বৈশাখ মাসটা মাছ হয়েছে কিন্তু মাংস হয় না। অনেকেই খেয়ে থাকে কিন্তু আমাদের বাড়িতে হয় না, এই জন্য আজকে মাংস হবে। তার জন্য দেখুন তাড়াতাড়ি মুড়িটা ভেজে নিয়েছি, কারণ ছেলেরা অনেক দিন বাড়িতে মাংস খায় না, তো ওরা যদি জোর করতো করে দিতাম, কিন্তু বলছে না খাবো না, এই জন্য দেখুন মুড়িগুলো তাড়াতাড়ি আমি কুড়িয়ে নিচ্ছি। আর দেখুন আমি ওই গরম উনানের রান্নাটা বসিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আগের দিন মুড়ি ভেজেছিলাম, দেখুন সে মুড়িগুলোও কিন্তু চালা হয়নি, সময় ছিল না, এজন্য ওই মুড়িগুলোও দেখুন আজকেই আমি চেলে নিচ্ছি। সমস্ত মুড়ি চেলে কিন্তু কুড়িয়ে নেব। মাঝে মধ্যে সময় না থাকলে মুড়ি ভেজে কিন্তু আমি টিনের মধ্যে কুড়িয়ে রেখে দিই, তারপরের দিন কিন্তু চেলে নিই, কারণ সময়ের অভাবে হয় না, বাড়িতে অন্যান্য অনেক কাজ থাকে, এই জন্যই পারি না। দেখুন বন্ধুরা সমস্ত মুড়ি কুড়িয়ে ওই গরম উনানটাতে দেখুন আমি ভাতের জল বসিয়ে দিয়েছি। এই দেখুন চালটা এখন ধুয়ে নেব, জলটা ভালোভাবে গরম হয়ে গেলেই কিন্তু আমি চালটা ধুয়ে হাঁড়িতে ছেড়ে দেব, তাহলে তাড়াতাড়ি ভাত ফুটে যায়, গিয়ে ভাতও ভালো হয়। আর ঠান্ডা জলে যদি চালটা ছেড়ে দিই তাহলে কিন্তু জলটা গরম হতে অনেকক্ষণ টাইম লাগে, সেই টাইমটায় কিন্তু চালটা ভিজে অনেকটা নরম হয়ে যায়, তাতে কিন্তু ভাত ভালো হয় না। জলটা প্রচণ্ড গরম করে নিই, তারপরে আমি চালটা ধুয়ে দিয়ে দিই। তো আপনারা কিভাবে ভাত রান্না করেন জানি না, তো আমার এই ভাত রান্নার প্রসেসটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে জানিও। রাহুল এই দেখুন এইভাবে ভালোভাবে 2 থেকে 3 বার আমি ধুয়ে পরিষ্কার করে চালটা ধুয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু জলটা খুব ভালোভাবে গরম হয়েছে, চালটা দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু ভাত ফুটে যাবে। এই দেখুন জল ভালোভাবে গরম হয়ে গেছে, জলের তলায় ফুটি ফুটি ভাব এসে গেছে, গরম হয়ে গেলে একটা কিন্তু জলের তলায় ফুটি ফুটি ভাব আসে। এই দেখুন এখানে আমি চাল ধুয়ে দিয়েছি, আর এদিকে গ্যাসে কিছু রান্না করে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো, কারণ ভাত হতে হতে গ্যাস ধরিয়ে কিছু ভাজাভাজি রান্নাগুলো করে নিই। এই দেখুন বন্ধুরা এখানে মাংস হয়েছে, বললাম আপনাদেরকে যে 1 মাস মাংস হয়নি, এজন্য আজকে জ্যৈষ্ঠ মাসের প্রথম, এজন্য মাংস রান্না হয়েছে। দেখুন এই দেখুন মাংস আমি বাটিতে দিয়ে দিয়েছি, কারণ ছেলেরা কিন্তু অনেক দিন মাংস খায় না, অন্য বাড়িতে খেয়েছে কিন্তু আমাদের বাড়িতে হয় না, এজন্যই আজকে ভাত খাওয়ার তাড়াহুড়োটা একটু বেশি। তো দেখুন বন্ধুরা আবার অন্যান্য হয়েছে, দেখুন মাছ হয়েছে, কারণ আমি মাংস খেতে ভালো লাগে না, মাংস খায় না, এজন্য মাছ হয়েছে আমার আর আমার শাশুড়ির জন্য। আর এখানে ঢাকা দিয়ে রেখেছি দেখুন ভেন্ডি ভাজা, শাক ভাজা, এ দেখুন ঢাকা দিয়ে রেখেছি। তো আজকের এই, আর এখানে দেখুন হয়েছে লাউ ডাঁটার তরকারি। তো দেখুন বন্ধুরা আজকের মতো মুড়ি ভাজার গরম উনানটি কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন গিয়ে ভিডিও এডিট করতে বসবো। এই দেখুন, তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ, ফিরে আসবো আবারও পরের ভিডিওতে।